বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আজ আমি তোমাদের সাথে তৈরি করে দেখাবো যে চা পাতা দিয়ে কীভাবে কেমিক্যালবিহীন তোমরা মেহেন্দি ঘরে তৈরি করে নিতে পারো। আর এটা এত সুন্দর একটা কালার আসে, তোমরা একবার ব্যবহার করলেই বুঝতে পারবে। অনেকের আছে যে মেহেন্দি ব্যবহার করলে অ্যালার্জি বা রেশের সমস্যা দেখা দেয়, তাই তোমরা এই মেহেন্দিটা একদম নির্দ্বিধায় তৈরি করে দিতে পারো। ভিডিওটি শেয়ার করার আগে যারা আমার চ্যানেলে নতুন আছো, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দাও, তাহলে যখনই আমি আমার নতুন নতুন ভিডিও আপলোড দেব সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। এবার তাহলে চলো আমি তোমাদের সাথে ভিডিওটি শেয়ার করি। মেহেন্দিটা তৈরি করার জন্য আমার 3টি উপকরণ লাগবে। এখানে দেখো আমি নিয়েছি কফি আমি নিয়েছি 2 টেবিল চামচ। এবার আমি সম পরিমাণে আরও 2টি উপকরণ নেব। এবার নিয়েছি আমি চিনি এখানে নিয়েছি আমি 2 টেবিল চামচ। তোমাদের একটা কথা বলি, চিনিটা কিন্তু যদি তোমরা বড় দানার নাও তাহলে খুব ভালো হয়। আর এখানে আমি তোমার দানা চা নিয়েছি 2 টেবিল চামচ। এবারে এই সমস্ত উপকরণগুলো ভালো করে আমি মিক্সড করে নেব। আবারও বলছি, চিনিটা তোমরা একটু বড় দানার চিনি নেবে, তাহলে কিন্তু খুব সুন্দর কালার আসে। আর অবশ্যই তোমরা পাত্রটা নেবে একদম যে পাত্রটা তোমরা ব্যবহার করো না, ঠিক সেই ধরনের একটা পাত্র। এবার দেখো ওই পাত্রতে আমি দিয়ে দিয়েছি এই মিক্সড করা কফি, চিনি আর চায়ের। এবার একটা আমি বাটি দিয়ে দিয়েছি, বাটি দিয়ে উপরে আমি আরেকটা বড় বাটি দিয়ে দিয়েছি। এবার দেখো এই জায়গাটা আমার ফাঁকা আছে, এই জায়গাটাকে আমি বন্ধ করে দেব একটা নেকড়া দিয়ে। তোমরা চাইলে এখানে আটা দিয়েও তোমরা এই জায়গাটা বন্ধ করে দিতে পারো, তবে নেকড়া দিলেই হয়ে যায়। এবার এই উপরের বাটিটায় দিয়ে দেব আমি গরম জল। তোমরা দেখতেই পাচ্ছ, প্রথমে আমি দিয়েছি একটা পুরনো বাটি, ওর মধ্যে আমি কফির মিক্সটা দিয়েছি। তারপরে একটা ছোট বাটি বসিয়ে উপরে আরেকটা বাটি দিয়ে আমি গরম জল দিয়েছি। গরম জলটা দিলে কি হয়, একদম 5 থেকে 10 মিনিটের মধ্যে এটা তৈরি হয়ে যায়। আর আমি এর আগে ঠান্ডা জল দিয়ে করেছিলাম, অনেকটা টাইম লাগে, তাই আমি এবার গরম জল দিয়ে করেছি। এবার দেখো গ্যাসটা মানে তোমার ওভেনে যতটা কম আঁচ ওঠে ঠিক সেই কম আঁচে রাখবে। মাত্র আমি 5 মিনিট রেখেছি, আমার এখানে অনেকটা তৈরি হয়েছে। আর দেখো পুরনো বাটি দিতে বলে একটা কারণে, দেখেছো বাটিটা একদম পুড়ে গেছে। এই যে এগুলো কোনো ভয় নেই, উঠে যায় মাঝতে মাঝতে। এবার দেখো এই যে আমি এতটা পেয়েছি, মাত্র আমি 5 মিনিট কি 10 মিনিট এমন রেখেছি। এবার আমি এখানে দিয়ে দিয়েছি গরু দুধ। আমি এখানে কোনো ময়দা বা দেবো না। যদি তোমার কাছে পাউডার মিল্কটা না থাকে তাহলে তোমরা আটা বা ময়দা দিতে পারো। এবার এটাকে আমি মিশিয়ে নিয়েছি ভালোভাবে, কারণ গরু দুধ দিলে কালারটা খুব সুন্দর আসে। এবার তোমরা এই কফির মিশ্রণটা দিয়ে 1 ঘন্টা রেখে দিলেই খুব সুন্দর কালার পেয়ে যাবে। আর তোমরা যদি বেশি গাঢ় কালার পেতে চাও তাহলে এই মেহেন্দির ডিজাইনটা করে তোমরা সারা রাত রেখে দেবে, তাহলে একদম সুন্দর একটা কালার আসবে। তাহলে বন্ধুরা, তোমরা দেখতেই পেলে একদম কেমিক্যালবিহীন ঘরে খুব সুন্দর একটা মেহেন্দি তৈরি করে নেওয়া যায়। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক করবে, কমেন্ট করবে, আর আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার সাথে শেয়ার করে দেবে। আর যারা আমার চ্যানেলে নতুন আছো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও। আর এমন নতুন নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।